মা দুর্গাকেও বলেছিলাম, মা তোমার ত্রিশূলটা, এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে, কোনো বোন কন্যা সুরক্ষিত নয়, এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে। ওই প্রার্থনা করছি। অভয়া থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ, আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয়। মা দুর্গার ত্রিশূল আর মার কালীর খড়গটা লাগবে এই ধর্ষকদেরকে শেষ করার জন্য। এই প্রার্থনাই মায়ের কাছে করছি। মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছে, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার হাতেই খড়গ মানায়, আর কারোর হাতে তো খড়গ মানায় না। তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কুমন্তব্য আসে, তখন তো মহিলারা পেছনে তারা করবেন। মা কালীর হাতেও খাড়া রয়েছে, মা কালীর হাতেও খাড়া রয়েছে, এরপরে মা কালীর পেছনে দৌড়াবেন না। শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করবো, তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো অসুরের মতো মানাবে। সুকান্তকে তো অসুর দেখতে, তো অসুরের মতো সুকান্তকে মানাবে। এরপর এবার সুকান্তর দিকে নিয়ে বেশি অসুরের মুখ হবে। তারপর অন্যান্য বিজেপির দু চারটে নেতা আরো আছে, তাদেরও নাম অসুর। সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ডিডেট, লোকটা ফিট। সিএ শিবির নিয়ে সল্টলেকে বিজেপির বৈঠক। রাজ্য জুড়ে 700 শিবির করার ভাবনা বিজেপির এবং তার সহযোগীদের। বাংলাদেশ সীমান্তে বিশেষ নজর দিচ্ছে বিজেপি। নদিয়া, কোচবিহারের মতন জেলায় বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের মধ্যে বৈঠকে হাজির বিএল সন্তোষ, সুনীল বানসালরা। অত্যন্ত উদ্বেগজনক তথ্য এখনো পর্যন্ত উঠে এসেছে আমার কাছে। 18 তারিখ বিকেলবেলা পর্যন্ত যে 2002 এবং 2025-এর তালিকার ম্যাপিং এসেছে বিভিন্ন স্থানীয় সূত্র থেকে বিএলওদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, তাতে আমরা দেখছি যে অর্ধেকের বেশি ভোটার পশ্চিমবঙ্গের, মানে 7,80,00,000 ভোটারের মধ্যে প্রায় 3,70,80,00,000 ভোটারের 2002 এবং 2025-এর ভোটার তালিকার মধ্যে ম্যাপিং এবং ম্যাচিং হচ্ছে না। 3.5 কোটি 4 কোটি ভোটার যাদের কাগজ দেখাতে হবে সত্যি করে, কারণ তাদের নাম ফ্যামিলি লিগাসিও নেই, পরিবার নেই, হঠাৎ করে 2002 থেকে 2025-এর মধ্যে তাদের নাম উঠেছে, তাদের মধ্যে তো একটা সিংহভাগ মানুষ থাকবেন যারা যারা সন্দেহজনক ভোটার, এবং তাদের নাম তো এসআইআর হলে বাদ যাবে। দেখুন, পশ্চিমবঙ্গে ঠিকঠাক এসআইআর হলে পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম খোয়াবে, এটা তৃণমূল কংগ্রেসের জানা। সুতরাং সেজন্যই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলনকে পরিকল্পিতভাবে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে পরিবর্তিত করে ফেলা হয়েছে। যে ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো এপিক কার্ড, ভুয়ো প্যান কার্ড আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, সোনারপুর, মধ্যমগ্রাম, বারাসাত, শিলিগুড়ি, সেগুলো বিভিন্ন রাজ্যে ধরা পড়ছে বিভিন্ন সময়। তো স্বাভাবিকভাবেই ম্যাপিংয়ের গন্ডগোল পাওয়া যাবে, এটাই তো প্রত্যাশিত ছিল।